থেকে 8টির মতো গোটা কালো গোলমরিচ। এখানে আমি একটি জয়িত্রী হাত দিয়ে এভাবে ধীরে ধীরে ক্রাশ করে দিয়ে দিচ্ছি। আপনারা যদি চান গুঁড়া করেও দিতে পারেন। তো আমি এভাবে হাত দিয়ে ভেঙে দিয়ে দিলাম। একটি যথেষ্ট 1 কেজি মাংসের জন্য। এখানে আমি দিয়ে দিচ্ছি 2টি ছোট ছোট কালো এলাচ। যদি বড় এলাচ হয় তাহলে একটি দিলেই যথেষ্ট। এখানে আমি দিয়ে দিব একটা জায়ফলের অর্ধেকটা আমি এভাবে গ্রেটার দিয়ে ধীরে ধীরে এটাকে গ্রেট করে দিয়ে দিচ্ছি। গুঁড়াটা যদি দিতে পারেন তাহলেও হবে, অসুবিধা নেই। তো কালাভুনায় কিন্তু অবশ্যই জায়ফল জয়িত্রী ব্যবহার করতে হবে। জায়ফল যদি ব্যবহার করেন সেই ক্ষেত্রে মাংসটা খুব দ্রুত সেদ্ধ হবে। আর এখানে খেয়াল করুন আমি অর্ধেকটা দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা 1 চামচের মতো হলুদের গুঁড়া, দিচ্ছি 1 চামচের মতো ধনিয়ার গুঁড়া, 1 চামচের মতো মরিচের গুঁড়া, দিচ্ছি 1 চামচের মতো ভাজা জিরার গুঁড়া। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো আজওয়াইন বা রাঁধুনি মশলা। গুগলে যদি আপনারা আজওয়াইন লিখে সার্চ করেন সেক্ষেত্রে পেয়ে যাবেন। আমার কাছে গোটাটা ছিল না তাই দেখাতে পারছি না, সরি টু সে। আমার কাছে পাউডারটা ছিল তাই আমি পাউডারটাই দিয়ে দিচ্ছি। আর অবশ্যই কালাভুনা রান্নায় এই আজওয়াইন বা রাঁধুনি মশলাটা আপনাকে দিতেই হবে, তবে বেশি পরিমাণে দেওয়া যাবে না। 1 কেজি মাংসের জন্য 1/2 চা চামচের চেয়েও কম রাঁধুনি মশলাটা অ্যাড করতে হবে, না হলে কিন্তু কালাভুনার ফ্লেভারটা চেঞ্জ হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচের মতো গরম মশলার গুঁড়া। পরবর্তীতে আমি আরও 1/2 চামচ অ্যাড করব। দিয়ে দিলাম 2 চামচের মতো উঁচু উঁচু করে আদা বাটা, 2 চামচ রসুন বাটা, দিয়ে দিলাম প্রায় 1/2 কাপের মতো টমেটো সস, আর দিয়ে দিলাম উঁচু উঁচু করে 1 চামচের মতো লবণ। আপনারা যদি কালাভুনায় সয়া সস অ্যাড করতে চান সেই ক্ষেত্রে কিন্তু লবণটা কম ব্যবহার করতে হবে, না হলে কালাভুনাটা অতিরিক্ত লবণাক্ত হয়ে যেতে পারে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি। দেওয়ার পর আমি সমস্ত মশলার সাথে মাংসটাকে খুবই ভালো করে মেখে নিচ্ছি। আর এখানে আমি কোনো রকমের পেঁয়াজ বেরেস্তা কিংবা তেল অ্যাড করছি না। আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি এভাবেই রান্নাটা করবেন প্লিজ। এভাবেই খুবই ঝামেলাবিহীন এবং সহজ সাদামাটা কিন্তু খেতে অপূর্ব। আর পেঁয়াজ বেরেস্তাটা আমি ডিরেক্ট করে তারপর মাংসটার মধ্যে অ্যাড করে দিব। আলাদা করে পেঁয়াজ বেরেস্তা করে তুলে নিয়ে তারপর সেটা মাখানোর কোনো প্রয়োজন নেই। তো আমি যেটা করছি এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো তেল, আর এখানে দিয়ে দিচ্ছি আরও 1 কাপের মতো পেঁয়াজ কুচি। এবার গরম তেলের মধ্যে পেঁয়াজটাকে নেড়েচেড়ে আমি ব্রাউন করে একদম কড়া করে ভেজে নিচ্ছি, মানে বেরেস্তা করে নিচ্ছি। সেই পর্যন্ত অপেক্ষা করছি। তো খেয়াল করে দেখুন পেঁয়াজটা কিন্তু একেবারে ব্রাউন কালার হয়ে গেছে, মানে একদম কড়া করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি ম্যারিনেট করে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি। আমি বলে রাখি আমি প্রায় 20 মিনিটের মতো মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম নর্মাল ফ্রিজের মধ্যে। তো ম্যারিনেট আপনি যতটা টাইম নিয়ে ম্যারিনেট করে রেখে দিবেন তত ভালো হয়, তবে চেষ্টা করবেন 3 ঘন্টার বেশি যেন না হয়। তো আমি এবার ভাজা পেঁয়াজের সাথে সব কিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আর চুলার হিটটা এই পর্যায়ে হাই ফ্লেমে থাকবে। আমি ঢাকনাটা দিয়ে দিলাম।